নমস্কার বন্ধুরা, বেবি পেঙ্গুইন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাই। আজকে একটি নতুন রেসিপি নিয়ে আবার চলে এসেছি আপনাদের সামনে, যেটা হলো সবথেকে পরিচিত এবং অতি সুস্বাদু খাবার, সেটা হলো চিংড়ি মাছের মালাইকারি নিয়ে। আসুন দেখে নেওয়া যাক কী কী লাগছে এতে এবং কিভাবে আমি কি প্রসেসে বানাচ্ছি। যদি ভালো লেগে থাকে ভিডিওটা পুরো শেষ অবধি দেখবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আচ্ছা, ফার্স্টে আমি নিয়ে নিয়েছি 1 কেজি মতন চিংড়ি মাছ, যেটাকে আমি পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি, মাথাগুলোকে কেটে নিয়েছি। আর ওর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এখন দিয়ে দিচ্ছি কিছুটা নুন দিয়ে দিয়েছি এবং দিয়ে এটাকে আমি কিছুটা মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি 2-5 মিনিটের জন্য। আর একটু মাখিয়ে নিলাম, মাখিয়ে এটাকে রেখে দিচ্ছি। আচ্ছা, এর সাথে সাথে আমি যেটা নিয়ে নিয়েছি সেটা হচ্ছে আদা আর রসুনের টুকরো নিয়ে নিয়েছি। আর তার সাথে দেখুন একটু ঘি লাগছে আমার। আদা রসুনটা তো আপনাকে আগেই দেখালাম। তার সাথে সাথে লাগছে হচ্ছে এখানে মশলা লাগছে, ধনে গুঁড়ো নিয়েছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো নিয়েছি, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটুখানি গুঁড়ো লঙ্কা নিয়ে নিয়েছি। তার সাথে আপনার যেটা ফোড়নে লাগছে সেটা হচ্ছে তেজপাতা এবং গোটা গরম মশলাকে নিয়ে নিয়েছি কিছুটা, এই বাটির মধ্যে রেখেছি। আর আছে 1 বাটি ছোটো বাটির দই, আর এটা আমি নারকেলের দুধ নিয়ে নিয়েছি। ঠিক আছে, নারকেলটাকে আপনি গরম জলে কুড়িয়ে নিয়ে গরম জলে করতে পারেন বা বাজার থেকে কিনেও করতে পারেন। আর পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম। এখানে চিংড়ি মাছটা রেখে দিয়েছি, আর এর মধ্যে মিক্সিতে কিছুটা পেস্ট করে নিয়েছি টমেটো। ঠিক আছে, টমেটোটাকে পেস্ট করে নিয়েছি। আর এখানে যেটা আপনাকে পেঁয়াজ দেখালাম সেই পেঁয়াজটাও পেস্ট করা হয়ে গিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন আদা রসুনের পেস্টটা। সমস্ত উপকরণ রেডি। এবার আমি রান্নাতে যাই। কড়ায় তেলটা একটুখানি গরম করে নেব। তেলটা গরম হলে আমি এখানে গরম মশলা আর তেজপাতাটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে দেওয়ার পরে যখন এটা একটুখানি গরম হয়ে যাবে, গন্ধ বেরাবে, তখন আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি হালকা করে বেটেছি, পুরোটা বাটিনি। এটাকে আমি কিছুটা নেড়ে নেবো এখানে। এর মধ্যে আমি আগে ঘিটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন দিলাম। আপনারা চাইলে ঘিটাকে কিন্তু আগেই দিয়ে দিতে পারেন। ঠিক আছে, তো এটাকে আমি কিছুটা ভালো করে নেড়ে নেব। এটা বেশ ব্রাউন মতন হয়ে যাবে, ততক্ষণ অবধি ওয়েট করব। আচ্ছা, এরপরে বলে রাখি, এটাকে যতক্ষণ আমি নাড়ছি, আমি পাশাপাশি আরও একটি প্যান দেখুন গরম করে নিচ্ছি তেল দিয়ে, যেটার মধ্যে আমি চিংড়ি মাছটা ভেজে নেব। চাইলে আপনারা সেম কড়াতেই চিংড়ি মাছ ভেজে নিতে পারেন, বাট আমার সুবিধা মতন আমি আলাদা কড়াই ভেজে নিয়েছি। আর একদিকে আমি মশলাটা রেডি করছিলাম, যাতে আমার রান্নাটা তাড়াতাড়ি হয়। এখানে আমি মাছগুলো পুরো দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য। মাছটা খুব হালকাভাবে ফ্রাই করব, একদমই বেশি ফ্রাই করব না, যাতে মাছটা তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। তো মাছটা আমি হালকাভাবে এদিকে ফ্রাই করে নিচ্ছি, সাথে সাথে আমার মশলাটাও কিন্তু ওইদিকে রেডি হচ্ছে। চলুন এটাকে আস্তে আস্তে ভেজে নেব। হালকা যখনই দেখব রঙটা চেঞ্জ হয়ে যাচ্ছে, নামিয়ে নেব। এদিকে আমি আদা রসুনের পেস্টটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। ঠিক আছে, এবার দিয়ে এটাকে একটু নাড়তে থাকবো। এটা নাড়া হয়ে গিয়েছে আমার এই মুহূর্তে। এখন আমি টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি। টমেটোর পেস্টটাও দিয়ে দিলাম। এবার এটাকে আমি আস্তে আস্তে নাড়াচাড়া করতে থাকবো। এদিকে আমার চিংড়ি মাছটাও ভাজা হচ্ছে, দেখুন রং অলমোস্ট চেঞ্জ হয়ে এসেছে। আর একটুখানি জাস্ট করব, তারপরে আমি গ্যাসটা অফ করে দেবো।
কিছুক্ষণ করেই আমি গ্যাসটাকে অফ করে দেবো। আচ্ছা, এবার আমি কড়ার মধ্যে হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো যেগুলো আমি রেখেছিলাম, জিরে গুঁড়ো, সমস্ত গুঁড়ো মশলাগুলো আমি এতে দিয়ে দিয়েছি। ঠিক আছে, গুঁড়ো মশলাটা দিয়ে আমি এটা একটু ভাজছি। যখন দেখবো একটুখানি তেল বেরিয়ে এসছে আমার মশলার থেকে, তখন আমি যে এক বাটি দইটা রেখেছিলাম, টক দইটা, সেটাকে ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ফেটিয়ে দইটাকে আমি ভালো করে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকেও আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। দইটা দিয়েছি যেহেতু গ্যাসের ফ্লেমটা একটুখানি কম রাখবো, যাতে দই থেকে তেলটা না বেরিয়ে আসে। চেষ্টা করব যাতে না বেরিয়ে আসে। আস্তে আস্তে এটাকে নাড়াচাড়া করব গ্যাসের ফ্লেমটাকে লো করে। এটা দেখুন নাড়াচাড়া করছি, নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন মশলাটা খুব ভালোভাবে মিশে গেছে এবং তেল ছাড়তে শুরু করেছে, আমি তখনই এর মধ্যে কিছুটা চিনি অ্যাড করে দিলাম। আর চাইলে কিছুটা নুনও আপনারা অ্যাড করে দেবেন। নুনটা আমি লাস্টে দেবো। এখানে দেখুন মশলাটা বেশ ভালোভাবে রেডি হয়ে গেছে। দই দেওয়ার পরে খুব ভালোভাবে রেডি হয়ে এসেছে। এরপরে আমি কি করছি, ভেজে রাখা আমার যে চিংড়ি মাছটা ছিল সেটাকে আমি পুরো তেল শুদ্ধ এর মধ্যে ঢেলে দিচ্ছি। পুরোটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। এখন এটা দেখুন ভালোভাবে মিক্স করে নেব মশলাটার সাথে। যতক্ষণ না ভালোভাবে মিক্স হচ্ছে একটুখানি হাতে করে নেড়ে নেব। নাড়তে নাড়তে দেখুন এই রকম কনসিস্টেন্সি চলে আসবে। এটা ফুটছে, হালকাভাবে গ্যাসের ফ্লেমটাকে রাখতে হবে এবং একটা সুন্দর গন্ধও বেরোতে শুরু করেছে। এটাকে আমি ভালোভাবে নাড়িয়ে নিলাম। আচ্ছা, এর মধ্যে আমি কিছুটা আগেই নারকেলের দুধ দিয়েছি, যেটা আপনাদেরকে দেখানো হয়নি। বাকি দুধটা আমি লাস্টে ঢেলে দিচ্ছি। আপনারা লক্ষ্য করবেন আমি কিন্তু পুরো মালাইকারি যে রেসিপিটা করেছি এর মধ্যে কোনো জল অ্যাড করিনি। যেটা হবে পুরোটাই ওই নারকেলের দুধ দিয়েই হবে। আপনারাও চেষ্টা করবেন জল যাতে অ্যাড না করতে হয়। ঠিক আছে, তো আমি এই দুধটা দিয়ে দিলাম নারকেলের। এবার এটা ফুটছে। এর মধ্যে এবার আমি নুন দিয়ে দেবো একটুখানি। এবার এটা খুব ভালোভাবে ফুটছে। এর মধ্যে এবার লাস্টে আমি কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, একটা দুটো ভেঙে দিচ্ছি। আর চাইলে আপনি যেরকম ঝাল খাবেন আপনার স্বাদ অনুসারে আপনি দিতে পারেন। আমি গোটা কাঁচা লঙ্কা কিছু দিয়ে দিয়েছি এর মধ্যে, সুন্দর গন্ধ হবে তার জন্য। এবার আমি এটাকে নাড়িয়ে নিলাম। এটা দেখুন খুব সুন্দরভাবে এখন রেডি হয়ে গিয়েছে। এখন আমাদের সবার প্রিয় চিংড়ি মাছের মালাইকারি রেডি। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। থ্যাংক ইউ।